গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা মা কালী পুজো কালী মাকে আনতে চলে এসেছি। আর আমরা RN গো রোড থেকেই মা কালীকে প্রত্যেক বছর মানে কয়েক বছর যাব। তারপরে আমাদের মন্দির ছিল না বলে এখন আমাদের মন্দির প্রতিষ্ঠিত হওয়ার দরুন আবার আমাদের বাড়িতে মা তৈরি হবে। তো রাত্রি অনেক রাত্রি হয়েছিল, রাত্রি 2টো বেজে গেছে তখনও আমরা RN গো রোডে। আর কি ভিড় দেখো, তখনও পর্যন্ত বিশাল ভিড়। আর আমাদের মাকে তৈরি করে তোলার অপেক্ষায় আমরা গাড়িতে তোমাকে শেয়ার করছি। আমরা সবাই যাই, খুব মজা করি। দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলি সবাই আছে, ভাই বোনরা মিলে। আর এবছরে যে ডাকিয়ালারা ছিল অসাধারণ ডাক ছিল, ওরাও সঙ্গ দিয়েছে আমাদের। আর এখানে সবাই আছে, আমি তোমাদের একটু তুলে দেখাচ্ছি। ভাইয়ের বউরা আছে, ভাইরা আছে। তো খুব মজা করে আমরা যাই, কিন্তু এরপরে হয়তো বাড়িতে তৈরি হবে। আর তখনও দেখছো রাত 2টো বাজে, প্রচুর ভিড়। এই জায়গাটা তো ভিড় ছিল না, কিন্তু RN গো রোডের পুরো রাস্তাটা জ্যাম ছিল। আমরা চিন্তা করছিলাম কোন রাস্তাটা দিয়ে আমরা বেরোবো, রোড হয়ে নাকি সাইড হয়ে। দেখো কত মানুষ ঠাকুর নিতে চলে এসছে। আর আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে চলেছি বাড়ির দিকে। তো মাকে নিয়ে আমরা অবশেষে ঢুকে পড়েছি। এখন আমরা অজয়নগরের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ রাস্তাটা আমাদের অনেকটা ফাঁকা ছিল আর রাস্তাটা ক্লিন ছিল। প্রত্যেক বছরে মাকে এইভাবে আমরা বাড়িতে নিয়ে যাই আর তোমাদের শেয়ার করতে করতে যাই, ভালো লাগে। মা সুসজ্জিত হয়ে যখন বাড়িতে ঢোকে তখন মজাই আলাদা। আর বাড়িতে এসে গেছে মা, এবার মাকে বরণ করার জন্য মারা দাঁড়িয়ে আছে। মা আছে, নমা আছে, সীতমা আছে, সবাই মাকে বরণ করবে। সবাই মাকে নামার সময় একটু ভয় ভয় পায়, ভাইরা নামায় যে এত বড়ো ঠাকুর, তারপরে সামনে বড় বড় তার আছে, খুব সাবধানে নামাতে হয়। আর এভাবেই মাকে আমরা নামাই। আর মাকে এবছর প্রথম মন্দিরে প্রবেশ করালো। আমাদের মন্দির তৈরি হয়ে গেছে বলেই এবছর প্রথম মা মন্দিরে ঢুকছে। পরের বছর থেকে ইচ্ছা আছে মাকে মন্দিরেই তৈরি করা হবে। তো কতটা কি মা শক্তি দেবে তার উপর আমাদের পুজো নির্ভর করে। আমাদের দেববাড়ির পুজোর পুরোটাই মায়ের উপর নির্ভর করে। সব ভাইরা রয়েছে, ভাইয়ের বউরা, ভগ্নিপতিরা, মানে আমার বোনের বড়রা। তো সবটাই তোমাদের শেয়ার করলাম। তো অবশ্যই কালকে নেক্সট এপিসোডে তোমরা মায়ের পুজো দেখতে পারবে। আগে তোমরা দেখবে, তোমাদের শেয়ার করলাম মা কীভাবে আনতে যাই আমরা। রাত 3টের সময়, এই বছর ফার্স্ট রাত 3টে মা ঘরে ঢুকে যায়। প্রত্যেক বছর সন্ধ্যে 8টার মধ্যে ঢুকে যায় কিন্তু। তো দেখতে পাচ্ছ সবাইকে আমি, যারা যারা আমরা গেছিলাম প্রত্যেককে শেয়ার করছি। এখানে সেজো কাকিমার বোনও ছিল, উনিও গেছে, যায় প্রত্যেকবার, এবারে গেছে। সবাই যায়, যতটা গাড়িতে ধরে মোটামুটি সবাই যায়। আর দেখতে পাচ্ছ মায়ের হাইট প্রচুর বড় হয় আমাদের, আর ভীষণ ভারীও হয়। তো 6 ফুটের ওপরে মায়ের হাইট, আর ভারী হয়। তো মা ঢুকে গেছিলো, এবার নিজের থেকেই নিজের জায়গা মতো দেখতে পাচ্ছ সেট হয়েও গেছে মন্দিরে। তো আজকের ভিডিওটা তোমাদেরকে এইভাবেই এইটুকুই রাখলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে পুজোর জন্য অপেক্ষায় থাকো, মায়ের পুজো কীভাবে হয়। মাকে পুরোটাভাবে এইভাবে ওরা সাজিয়ে রেখেছিলো, আগে থেকে মাকে বসিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ মায়ের অলঙ্কার, মায়ের সাজসজ্জা। মা বেনারসি দিয়ে, মাকে আমি বেনারসি দিই প্রত্যেকবার, এবারেও দিয়েছি। তো জানি না মা কতদিন 7 দিন করাবে। মা যদি ইচ্ছা হয় সব কিছু হবে, মার ইচ্ছা না হলে কোনো কিছুই হবে না। তো মা যদি চায় সব কিছুই, সবার ভালো, সব ভাইদের উন্নতি, ভাইদের ভালো, তবেই না মা পুজো ভালো হবে। তো আমি তো ওদের বোন, তাই না, দিদি। ভাইরা ভালো থাকলেই, ভাইরা ভালো করে মাকে পুজো করলেই, মা তাদের আশীর্বাদ করলে আমি আছি। আর তোমাদের পুরোটা শেয়ার করলাম বাড়িতে। আর এখন সবাই চললাম গঙ্গায় স্নান করতে, ভোরবেলা হয়ে গেছে। তাহলে আগে গুড মর্নিং জানিয়ে চলো। মর্নিং মানে তো 11টার আগে কেউ বেরোতে পারে না। তো বোন দেখছিল, ভিডিও করছিল। আমাদের দেববাড়ি কালী পুজোর একটা পেজ আছে, পেজ তোমরা ফলো করতে পারো। আর চলো